আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা, প্রতি বছর আমাদের কাছে মাহে রমাদান আসে। সে মাহে রমাদানের অনেক ভাই বোনদের অনেক জিজ্ঞাসা এবং প্রশ্ন থাকে। তেমনই একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, কেউ রোজা না রাখতে পারলে ফিদিয়া কত টাকা করে দিতে হবে? দর্শক শ্রোতা, এই প্রশ্নের উত্তরে আমরা একটু আহ লম্বা করে বলতে চাই। ফিদিয়া কে দিতে পারবে, কাদের দেওয়া সুযোগ আছে এবং কি পরিমাণ দিবে এবং ফিদিয়াটা কিভাবে দিতে পারবে, সংক্ষেপে বলবো। প্রথমত, ফিদিয়া এটা ইসলামের একটি আহ অক্ষম অসুস্থ ব্যক্তিদের জন্য একটি বিধান। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআম মিসকিন। দুই রকমের মানুষ এর জন্য ফিদিয়া দেওয়ার সুযোগ আছে। এক হচ্ছে এমন বার্ধক্য, যে বার্ধক্য অতিশয় বৃদ্ধ নারী পুরুষ যারা রোজা রাখতে তাদের জন্য অনেক কষ্ট, এমন ব্যক্তি। দ্বিতীয়ত আরেক ব্যক্তি হচ্ছে আহ অসুস্থ, এমন অসুস্থ স্থায়ী রোগী যার সুস্থতা আশা করা যায় না, ডাক্তার বলেও দিয়েছে এটা স্বাভাবিক প্রক্রিয়া, বছরকে বছর অসুস্থ হয়ে আছে, ক্যান্সার, ডায়ালিসিস সহ এরকম আরো অনেক অনেক জটিল রোগে আক্রান্ত। তো এই রকমের রোগ যাদেরকে সুস্থ হওয়ার সুযোগ কম বা আশা করা যায় না, এবং বার্ধক্য, এই দুই রকমের ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়ার সুযোগ আছে, রোজা না রাখার অবকাশ আছে। কিন্তু আমাদের সমাজে এটা ঠুনকো অজুহাতে অনেকে একটু অসুস্থ, তো তারা এটাকে ফিদিয়া দিয়ে কাটিয়ে দিতে চায় না, এটা হবে না। এই দুই রকমের মানুষের জন্য ফিদিয়া দেওয়ার সুযোগ আছে। এখন ফিদিয়াটা কতটুকু করে দিবে? ফিদিয়াটা আল্লাহ তাআলা বলছেন, ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনকে একটা ফিদিয়া, অর্থাৎ একটি রোজার জন্য একজন মিসকিনকে একটি ফিদিয়া দিবে। এটার পরিমাণ পদ্ধতি কি? এটা মূলত খাবার। এক ফিদিয়া মানে অর্ধেক সা, তথা আমরা যদি এইভাবে বলি 1.5 কেজি, একটু বেশি হয় 1.5 কেজি, এই পরিমাণ খাবার, আটা, চাল, গম ইত্যাদি আমরা একজন মিসকিনকে দিতে পারি। অথবা ওই খাবারটা পাকিয়ে, খাবারটা রান্না করে একজন মিসকিনকে খাওয়ানো যেতে পারে, দুই রকম হইতে পারে। আবার অনেক ওলামায়ে কেরামের কাছে, বিশেষ করে হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের কাছে, এই খাবার যদি কেউ না খাওয়ায় তাহলে তার মূল্য, হ্যাঁ, এটা দিতে পারবে। তো অনেক ওলামায়ে কেরামের কাছে এটা একটা রোজার জন্য দুইজন, মানে একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো। কেউ যদি এক বেলাও খাবার খাওয়ায়, খুব পেট ভরে ভালোভাবে খাওয়ায়, তেলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 বেলা খাওয়াইতে পারলে তো আরো ভালো। তো সেটা টাকার পরিমাণ যদি এভাবে হিসাব করা হয়, এটা বাজার মূল্য হিসাবে কখনো 150 থেকে 200 টাকা হতে পারে বা কম বেশ হতে পারে। এই জন্য আমরা খাবারটা চেষ্টা করব, খাবারটা দেওয়া এবং খাবার পাকিয়ে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা শোনা যায় যে তিনি শেষ সময় বার্ধক্যের কারণে উনি 30 দিনের জন্য 30 জন মিসকিনকে খাওয়াই দিতেন। তাহলে ফিদিয়াটা হচ্ছে এই। এখন এই ফিদিয়ার যে পরিমাণ, যে আমরা খাবার যা দিলাম, এটা আমরা কিভাবে দিতে পারবো, কখন দিতে হবে? এই পুরা ফিদিয়াটা চাইলে একজনকে দেওয়া যায়, অথবা পুরা ফিদিয়াটা কয়েকজনকে ভাগ ভাগ করে দেওয়া যায়। একটা ফিদিয়া কয়েকজনকে দেওয়া যায়, একাধিক ফিদিয়া একজনকে দেওয়া যাবে, এবং এই ফিদিয়াটা রোজা শুরু হওয়ার আগে দেওয়া যায়, মাঝে দেওয়া যায়, শেষে দেওয়া যায়, প্রতিদিন দেওয়া যায়, অথবা একসাথে শেষেও আদায় করলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। দর্শক শ্রোতা, আশা করি সংক্ষেপে আমরা ফিদিয়ার অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দিতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।